নমস্কার দর্শকগণ। আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টে একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো আজ আমরা সেখানে এসেছি। এখানে দেখছি যে সমস্ত সন্ত রামপালজি মহারাজের শিষ্য এবং শিষ্যারা যারা দূর দূরান্ত থেকে এসেছে, তো তারা এখানে সবাই রক্ত দিচ্ছে। তো সেইগুলো আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাবেন। তো ক্যামেরাম্যান ভাইকে আমি অনুরোধ করব, আপনি একটু দেখান এখানে যারা যে সমস্ত শিশুরা রক্তদান করছে তাদের দেখানোর জন্য অনুরোধ করব। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অনুপ্রেরণায় ওনারই সমস্ত শিষ্য শিষ্যারা আজ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সামাজিক বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত আছে। তো তারই একটা নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন রকম ভক্ত শ্রদ্ধালুরা তারা এসেছে এখানে রক্তদান করছে। এটা সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছায় তারা এই রকম একটা সামাজিক কর্মে এগিয়ে এসেছেন। তো এখান থেকে সেই সমস্ত কিছু শিষ্যদের আমরা ইন্টারভিউ জেনে নেব, যারা রক্তদান করার পর তাদের কীরকম অনুভূতি হচ্ছে বা তারা এতটা অনুপ্রেরণা কোথা থেকে পাচ্ছে। আপনার শুভ নাম কি? আমার নাম নারায়ণ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি ইসলামপুর বাঙ্গাল থেকে। আপনি এই যে এখানে এসেছেন রক্তদান শিবিরে, তো এখানে আপনি রক্ত দিচ্ছেন, তো আপনার কেমন লাগছে? আমাকে ভালো লাগছে যে পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে রক্তদান দেওয়ার করছে, প্রেরণা দিচ্ছে। রক্তদান দিলে বহুত ভালো লাগে পরমাত্মার দয়ায়। আপনি যে এখানে রক্তদান করছেন, আপনার কোনো রকম কি অসুবিধা হচ্ছে বা? না, কিছু অসুবিধা নাই। এর আগে কি আপনি রক্তদান করেছিলেন কোথাও? এর আগে করি নাই, এখন প্রথম দিতেছি সন্ত রামপালজি মহারাজের দয়ায়। ঠিক আছে, ধন্যবাদ স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। আপনার শুভ নাম কি? মনোরঞ্জন সরকার। আপনি কোথা থেকে এসেছেন? আমি ইসলামপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি ইসলামপুর থেকে এখানে রক্তদান করতে এসেছেন, আর এতটা উৎসাহের সঙ্গে আপনাকে রক্তদান করতে আমরা দেখছি। তো আপনি এতটা অনুপ্রেরণা কিভাবে পেলেন? আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের প্রেরণাতে যে এটা সমাজের একটা সমাজসেবা, সেই জন্য যেরকম আর্মি হোক বা এমনি অনেক রকম যে মানে কি গরিবরা যে রক্তর জন্য মারা যায়, সেই জন্য আমাদের সন্ত রামপালজি মহারাজজি বলে যে রক্তদান জীবনদান, এটা সমাজের সবথেকে ভালো কাজ। আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজ কোথাও বৃক্ষরোপণ করছে, বন্যাতে যাদের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে তাদের উনি সেখানে যে সমস্ত খাদ্য সামগ্রী পাঠিয়ে তাদেরকে সাহায্য করছেন। করোনাতেও আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজের বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপ। তো তো এরকম আপনাদের যেই কার্যকলাপ সন্ত রামপালজি মহারাজের উদ্দেশ্যে হচ্ছে, তো এটা কি সমগ্র দেশ জুড়ে, ভারত জুড়ে হচ্ছে? পুরা বিশ্ব জুড়ে হচ্ছে, দেশ নয়, দেশেরও বাইরেও হচ্ছে। এটাতে যারা রক্তদান করছে তাদের যেরকম একটা রক্তদান করার পরে একটা ভালো ফুডের প্রয়োজন হয়, তো এখানে আপনাদের কি সেরকম কোনো ব্যবস্থা আছে? সেরকম তো পুরাই ব্যবস্থা আছে, যত রকম আপনি ধরেন কি যত জুস খাবেন তত খাওয়ানো হবে, ভান্ডারের ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে এখানটায়। অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে রক্তদান করার জন্য তারা অনেক রকম গিফট বা বলতে পারেন টাকা পয়সা দিয়ে মানুষকে রক্তদান করার জন্য বলেন। তো এখানে যারা রক্ত দিচ্ছে তারা কি টাকা পয়সা নিয়ে রক্ত দিচ্ছে, না সম্পূর্ণ স্বইচ্ছায় বিনামূল্যে রক্ত দিচ্ছে? এটা স্বইচ্ছায় আর বিনামূল্যে, এটা নিজের ইচ্ছা করে যে আমরা সমাজ সেবা করবো তাই। যে সমস্ত সমাজের আজ যে সমস্ত ভাই বোনেরা আছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই রকম সমাজসেবামূলক কাজের জন্য কি তাদের এগিয়ে আসা উচিত? এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, যতক্ষণ জ্ঞান বুঝবে না, সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান বুঝবে না, ততক্ষণ এইরকমভাবে সমাজসেবা করা সম্ভব নয়। প্রথমে সন্ত রামপালজি মহারাজজি প্রথমে মানবতার সাথে পরিচয় করে, কেন আমরা মানব, সেই জন্যই সমাজসেবা করতে পারবেন আপনি। তাছাড়া অনেক রকম বিপদা আসবে, অনেক রকম মনের মধ্যে লোভ আসবে, লালসা আসবে। যতক্ষণ না সন্ত রামপালজি মহারাজের কাছে শরণে না যাব, ততক্ষণ আমরা এই মানবতাকে করতে পারবো না, বুঝতে পারবো না। ধন্যবাদ স্যার, আপনি খুব ভালো বলেছেন। স্যার। নমস্কার স্যার। নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? আমি নকশালবাড়ি থেকে এসেছি। আপনার নাম কি? আমার নাম রতন দাস। এখানে কি উপলক্ষে আপনার আসা হয়েছে?
আমি এখানে আসি আমার গুরুদেবের তরফ থেকে রক্তদান করার জন্য। এর আগে কি আপনি কোথাও রক্তদান করেছিলেন? না, এর আগে কোথাও রক্তদান করিনি, আমি জীবনে প্রথমবার আমি গুরুদেবের তরফ থেকে এখানে রক্তদান করতে এসেছি। যেরকম শোনা যায় যে সন্তরাম মানে জগতে যারা রক্তদান করতে চায়, অনেকে করতে চায় না, রক্তদান করতে চায় না, ভয় পায়, পিছু পা হয়। তো আপনি অনুপ্রেরণাটা কিভাবে পেলেন? দেখেন, আমিও কোনো দিন রক্তদান করিনি, আমার জীবনে প্রথমবার আমি লাইফে এখানে আমি রক্তদান করতেছি। এখন সমাজকে আমি এতটুকুই বলবো, যদি কারো ইচ্ছে থাকে স্বেচ্ছায়, তো উনি দিতে পারেন, ভয়ের কোনো কারণ নেই। যেমন এটা একটা অনেক বড় একটা সামাজিক কর্ম। আপনার এক ফোঁটা রক্ততে একটা মুমূর্ষু রোগীর জীবনও বাঁচতে পারে। তো সেই জন্য আপনি আর যার যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের জন্য আপনি কি বলতে চান রক্তদান করার বিষয়ে? আমি আর কি বলবো, সমাজের মধ্যে যদি ওরা স্বেচ্ছায় যদি দান করতে চায় তো সমস্ত মানবের জন্য ভালো হয়, এটুকুই। ধন্যবাদ। নমস্কার দর্শকগণ। তো এখানে সন্ত রামপালজি মহারাজের অনুপ্রেরণায় এখানে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তো সেখানে এই চম্পাশরী বা এখানকার যে শিলিগুড়ি এই যে ডিস্ট্রিক্টের এখানকার যে জেলা সভাপতি উনি এখানে এসেছেন। তো ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই যে উপলক্ষে ওনার কেমন লাগছে এখানে এসে। নমস্কার স্যার। ধন্যবাদ, নমস্কার। সবার আগে তো আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাবো আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমি চম্পাশারি অঞ্চল জিপির হচ্ছে পঞ্চায়েত সদস্য, আর চম্পাশারি অঞ্চলের হচ্ছে প্রেসিডেন্ট যুবর, আমি দায়িত্বে আছি, ঠিক আছে। আর দার্জিলিং জেস্টার কিষাণ ক্ষেত মজুরের হচ্ছে জেনারেল সেক্রেটারি দায়িত্বে আছি আমি। তো আমি এই সংস্থার রামপালজি মহারাজ আছেন, ওনার যে এই সংস্থা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে সমাজ নিয়ে কাজ করতেছে, আমি ধন্যবাদ জানাবো চম্পাশারি অঞ্চলের তরফ থেকে। কারণ কি ছাত্র যুব যে সমাজ আজকে নেশামুক্তভাবে এমনভাবে পিছিয়ে পড়ছে, এই নেশাতে মানুষের এত ক্ষতি করছে, এত পরিবার, মা বাবা, কোল যুব সমাজকে হারিয়ে ফেলতেছি আমরা। এই হারানোর পিছনে এই রামপালজি মহারাজ যে এই সমাজকে গড়ে তোলার যে কাণ্ডারি, উনি একটা ভগবানের তুল্য একটা কাণ্ডারি, উনাকে আমি শ্রদ্ধা করি, ধন্যবাদ জানাই। কারণ কি আজকে যুব সমাজ, শিলিগুড়ির যুব সমাজ, চম্পাশারির যুব সমাজ, অল ওভার যুব সমাজ নেশা মুক্তভাবে একদম হারিয়ে যাচ্ছে, তারপরে মোবাইলে হারিয়ে যাচ্ছে। সেটার জন্য এই কাণ্ডারি যে রামপালজি যে কাণ্ডারি, যে ভগবানের দরজা আমরা দিচ্ছি, যে সমাজকে তৈরি করার জন্য যে নিচে, সেটার জন্য আগে বাড়ুক। আমরা এটাই আশা রাখবো, এই যুব সমাজ যেন ভালো কাজে দরজা দেয় আর ভালো সমাজ একটা তৈরি করবে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। প্রত্যেকটা এখানে জাতি ধর্ম নির্বিশেষে কাজ করছেন উনি। এখানে জাতি বলে আজকে বিভিন্ন পিছিয়ে পড়ার জাতি ধর্ম নির্বিশেষে কাজ করছেন রামপালজি। এই রামপালজি এত সুন্দর কাজ করছেন সমাজের জন্য, তাকে আমরা ধন্যবাদ জানাই, অনুসরণ করি। তাকে যেন আগামী দিনে আমাদের এই যুব সমাজকে যেন একটা ভালো রাস্তা দেখায়, রাস্তার যে মাঝখানে যে রাস্তাগুলো আছে সেই ভালো রাস্তাগুলো দেখাবে, এটাই আশা রাখবো, আভারই রাখবো। আবার একবার আমি চম্পাশারি জিপির তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এই সংস্থাকে। রামপালজির যে সমাজ এখানে দেবীডাঙ্গা চম্পাশারিতে যে একটা ইউনিট খুলছে, এই ইউনিটকে ধন্যবাদ জানাই। নর্থ বেঙ্গলের এখানে একটা ইউনিট খুলছে, এই ইউনিট যে প্রত্যেকটা সদস্যকে আমাকে নিমন্ত্রণ করছে ওনারা, আমি আসছি, ওনাদের কারিক্রম দেখতেছি, যে ব্লাড ডোনেশন থেকে নিয়ে মানুষের বিয়ে, পিছিয়ে পড়া যে বিয়ে দিতে পারছে না সেগুলা, যে ছেলেগুলো নেশামুক্তভাবে ডুবে যাচ্ছে তাদেরকে ভালো করা দায়িত্ব যে কাণ্ডারি, এই কাণ্ডারির জন্য তাদের কাজকর্ম দেখে আমি খুবই খুশি। আমার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ। আমার যত সময় হবে, ওনারা যদি আমার সাহায্য লাগে, অবশ্যই আমিও সমাজসেবী হিসাবে ওনাদের সাথে কাজ করার জন্য আমি প্রস্তুতি আছি। ধন্যবাদ, নমস্কার, আদাব। আর স্যার, আপনার এই মূল্যবান মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার নাম শুভ বর্মন, আমি শিলিগুড়িতেই থাকি। আর জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় আজ আমরা সমস্ত ভক্তগণ এই শিলিগুড়ি সেন্টারে আমরা ব্লাড ক্যাম্প একটা তৈরি করেছি। তো আমাদের এটার উদ্দেশ্য হলো জগৎকে সুপথে নিয়ে যাওয়া, মানুষের পিছনে মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করা। এটা সন্ত রামপালজি মহারাজের একটা সান্নিধ্য জ্ঞান। যেমন আজকের এই ক্যাম্পে যেটা তৈরি করা আছে, এখানে আছে যে মহাকবি ভারবী ওনার চিরতার্জনম পুস্তকে লিখেছিল, হিতং মনোহারিচ দুর্লভং বচ, অর্থাৎ
ভালো কথা বলার থেকে ভালো কাজ করাটা অতি উত্তম। তাই সন্ত রামপালজি মহারাজের নির্দেশে মানবের কল্যাণের ক্ষেত্রে ওনার উদ্যোগ তো আমরা কাজগুলো করে যাচ্ছি। তো তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ। তো ভক্তদের রক্তের দানে মানুষের কারো প্রাণ বাঁচতে পারে। বর্তমান পরিস্থিতি যেমন বিশ্বের মধ্যে এক একজনের রক্তে পিপাসু হয়ে গেছে সমাজ, সেখানে সন্ত রামপালজি মহারাজ পুরা বিশ্বকে একটি শান্তি বার্তা দিয়েছে ওনার জ্ঞানের মাধ্যমে। ওনার জ্ঞান পড়ে মানুষ নেশামুক্ত, দুর্নীতিমুক্ত, ভ্রষ্টাচারমুক্ত এবং সমস্ত আধ্যাত্মিক জগতের একটি পথ প্রদর্শন করেছে সন্ত রামপালজি মহারাজ। তো এই শিলিগুড়ি সেন্টারে কেবলমাত্র আমাদের একটি সেবা হচ্ছে না, ভারতবর্ষের মধ্যে সতলোক আশ্রম নামে যতগুলো আশ্রম রয়েছে এবং কর্মসংস্থান রয়েছে সবগুলোর মধ্যেই মানব কল্যাণে জুড়ে রয়েছে আমাদের সতলোক আশ্রম সন্ত রামপালজি মহারাজের নির্দেশ মতো। এখানে উত্তরবঙ্গের আমাদের এটা রাজ্য হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আমাদের এইটা এরিয়াটা উত্তরবঙ্গে যত সব ভক্ত আছে, যেমন আলিপুরদুয়ার, ইসলামপুর, আপনার মালবাজার, হ্যাঁ, আর আলিপুরদুয়ার আর শিলিগুড়ি, দার্জিলিং মিলে সমস্ত কারণ বাইরে বাইরে থেকে ভক্ত এসেছে। কারণ এরা সবাই সন্ত রামপালজি মহারাজের নির্দেশকে একটি ব্রহ্মবাক্যের মতো ঝাঁপিয়ে পড়ে। এরা সবাই মানব কল্যাণের সাথে জুড়ে আছে। মহারাজ কি জয় হোক। এখানে ভক্তদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে, কারণ সবাই গুরুজির নির্দেশ পাওয়া মাত্রই সবাই ঝাঁপিয়ে পড়ে আমাদের। আগামী দিনে শুধু এটা না, আমাদের আশ্রমের মধ্যে কোনো বাবা যদি তার মেয়েকে বিবাহ দিতে না পারে, এখানে বিনা পয়সায় দহেজমুক্ত বিবাহ হয়, এখানে মানুষের ট্রিটমেন্ট হয়, এখানে ধর্মপ্রচার হয়। আপনারা দেখতে পারবেন এই সেন্টারের মধ্যে যে পুরা বিশ্বের মধ্যে ধর্মপ্রচার ফ্রিতে করে আমাদের একমাত্র সংস্থা, সেটি হলো সতলোক আশ্রম। কারণ এখানে একটা সিস্টেম আছে যে মানুষ যদি বুক কিনতে না পারে, জ্ঞানগঙ্গা, গীতা তোমার, জ্ঞান অমৃত, জীবনের পথ, এই বইগুলো তিনি SMS-এর মাধ্যমে ফ্রিতে এবং জন তক সোশ্যাল মিডিয়ায় তিনি পৌঁছানোর ব্যবস্থা করেছেন ওনার ভক্তগণ। তো ওনার উদ্দেশ্য হলো পুরা বিশ্বের কল্যাণ করা, মানব কল্যাণ করা। আমি বর্তমানে শিলিগুড়ির স্টুডেন্ট চেয়ারম্যান, আর বর্তমানে আমি উত্তরবঙ্গ পর্যবেক্ষণে বর্তমানে রয়েছি।